হে এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও ঠিকঠাকই আছি। দেখতেই পাচ্ছি চুলগুলো যত্ন নিতে পারছি না, চুলগুলো ঝাড়ু হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম একটু চুলটাই ঠিক করতে যাব পার্লারে। তো চলো, তো এবার আমরা চলে এসে পড়েছি পার্লারে। তো তখন বাজে 1টা কি 2টা। তো আমি চলে গেছি টনুবাকে ফোন করে যে টনুবাবা খালি আছে কিনা, কারণ রিশা ছোট জানোই তো, রিশাকে রেখে যেতে হয়, মার কাছে রেখে গেছি। তো এরপর দেখো আমার চুল কাটিং হয়ে গেছে, কত চুল পড়ে গেছে, তো খারাপ লাগছে দেখে। এরপর দেখো চুলটা ছোট করে দিয়েছি, একদম ছোট 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 ছোট। তো একটু ঢং করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপর দেখো দিয়ে সুন্দর করে আমার চুলটা মিলিয়ে দিচ্ছে। আর দিদি মানে মাঝখানে ছিল না, পার্সেল আনতে গেছিলো, তার জন্য আমি একটু ভিডিও করে নিতে পেরেছি। আর দিদি আমাকে বলছে তুমি সুন্দর করে ভিডিও করে নাও, আমি সুন্দর করে সেটিং করে দিচ্ছি। তো দেখো আমাকে সুন্দর করে হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর করে মানে সেটিংটা করে দিচ্ছে। চুলগুলো মানে ধরে দিদি বলছে একদম মানে যত্ন নাও না তুমি। তো আমি বললাম যে হ্যাঁ, রোজ ধুতে হয় ঠাকুর দেওয়ার জন্য, তার জন্য চুলগুলো একদম যত্ন নিতে পারি না। তাই এবার ভাবলাম চুলটা কেটে দিই আর তারপরে সুন্দর করে যত্ন নিতে পারবো। আর জানোই তো বাচ্চা ছোট থাকলে মানে যদি চুল ভিজানো হয় তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যায়। সেরকমই আমারও সেম হয়েছে, আমার রিশার অনেক ঠান্ডা লেগে গেছে। তো তার জন্য চুলটা কেটে দিলাম। সামনে তো পুজো 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 ভাব, তো একটু স্টাইল করতে হবে। তো লাস্ট যেটা লুক সেটা আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো ফাইনাল লুক তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তখন একদম ভিড় হয়ে গেছিলো দোকানে। তো ভিডিওর লাস্টে আমার ফাইনাল লুকটা দেখে নিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু। তো চলো আজকে টাটা, বাই বাই।